দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্রে যেতে পারছেন না পটুয়াখালীর জেলেরা। এজন্য পাইকারি মাছের বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম। বিস্তারিত জানাতে নিউ মার্কেট পাইকারি মাছের বাজারে আছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পাশে নদী এবং সমুদ্র দ্বারা বেষ্টিত এই উপকূলীয় জেলা পটুয়াখালী। আপনি জানেন যে এখানকার কিন্তু এই যে পটুয়াখালীতে যে ঘের বা কোনো কিছুই নেই, এখানকার মানুষের কিন্তু মাছের চাহিদা মিটিয়ে হয় একমাত্র সমুদ্র এবং নদীর মাছের উপরও। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে 23শে জুলাই থেকে 20শে মে থেকে 23শে জুলাই এই 65 দিন ছিল সমুদ্রের অবরোধ। এই 65 দিন কিন্তু সমুদ্রে মাছ ধরতে যেতে পারেন এই জেলেরা। এর পরপরই কিন্তু দুইবার কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা গেছে, যার কারণে এখন পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া বহাল থাকা কিন্তু জেলেরা কিন্তু সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না। যার কারণে পটুয়াখালী এই যে নিউ মার্কেটে বড় পাইকারি বাজার রয়েছে, এই পাইকারি বাজারে কিন্তু সকল ধরনের মাছের দাম বৃদ্ধি পেয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে দেশীয় কই মাছ বা দেশীয় ছোট ছোট মাছ এখানে মিললেও সামুদ্রিক কোনো মাছ মিললে না। আর রূপালী ইলিশের তো কথাই নাই। যদি আপনাকে রূপালী ইলিশের কথা বলতে যাই তাহলে দেখা যাচ্ছে যে নদীর যে পায়রা নদী বা তেঁতুলিয়া নদীর দুটো একটা ইলিশ মিলছে, তবেও যদিও রূপালী ইলিশ নদীর মিলছে, তাও দাম রয়েছে মানুষের হাতের নাগালে। প্রতি 1 কেজি রূপালী ইলিশ যেখানে আগে বিক্রি করতো 800 থেকে 1200 টাকা, সেখানে 1 কেজি রূপালী ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 2000 টাকা। তাও মিলছে না, মানুষের ইলিশ পাচ্ছে না। এদিকে যে সমুদ্রে যে মাছ ধরতে না পারায় জেলেরা সকল ধরনের মাছের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। আপনাকে যদি বলি যে চাষের মাছের দাম, যদি পাঙ্গাস বলি বা বিভিন্ন মাছ বলি, পাঙ্গাস তেলাপিয়া চাষের মাছ, এই চাষের মাছ কিন্তু দাম আরো বৃদ্ধি পাচ্ছে। আপনি যে দেখতে পাচ্ছেন যে রূপালী ইলিশটা, এটা কিন্তু 1 কেজি উপরের রূপালী ইলিশ রয়েছে। এই 1 কেজি উপরের রূপালী ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা কেজি, যেটা আগে ছিল 1200 থেকে 1500 টাকা কেজি। তবে এখানে যে পাইকারিরা রয়েছে তাদের সাথে কথা বলেছি, পাইকারিরা যে বিষয়টা জানিয়েছে যে সমুদ্রে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলেরা যেতে পারছে না মাছ ধরতে। যদি সমুদ্রে জেলেরা মাছ ধরতে যেতে পারে তাহলে হয়তো মাছের দামটা কিছুটা সহনশীলতা হবে, তখন আবার সাধারণ মানুষের হাতের নাগালে চলে যাবে এই যে রূপালী ইলিশ। আপনি জানেন যে রূপালী ইলিশ খ্যাত এই পটুয়াখালী জেলা থাকলো, কিন্তু এখন পর্যন্ত এখানকার মানুষ এখনো রূপালী ইলিশ তাদের মিলছে না। তবে অন্যান্য যে চাষের যে মাছ রয়েছে, পাঙ্গাস বলি, তেলাপিয়া, রুই, এগুলো রুই কাতল যে চাষের ঘেরের মাছ রয়েছে, এগুলো কিন্তু দামটা অনেকটা বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজিতে বৃদ্ধি পেয়েছে 50 থেকে 100 টাকা। আগে 1 কেজি পাঙ্গাস বিক্রি হতো 120 থেকে 150 টাকার ভিতর, এখন সেই পাঙ্গাস বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকার ভিতর পাঙ্গাস বিক্রি হচ্ছে। তাও কিন্তু মানুষ পাঙ্গাস ছাড়া আর অন্য কোনো বিকল্প মাছ পাচ্ছে না। আর যদি দুটো একটা দেখা যায় দেশীয় মাছ মিলছে, তাও রয়েছে অনেক বেশি দাম, মানুষ সেটা আবার কিনতে পারছে না টাকার অভাবে। আর এদিকে যে আমরা বলতেছি যে অন্যান্য যে মাছ রয়েছে, যে চিংড়ি মাছ বা ঘেরের বিভিন্ন বড় ধরনের মাছ, সেগুলো কিন্তু মাছগুলো আসছে কিন্তু দাম রয়েছে অনেকটা বেশি। তবে এখানকার যা জেলেরা বইপুর বা জেলা সমুদ্রগামী জেলেরা রয়েছে বা অন্যান্য যে জেলেরা রয়েছে, তারা একই কথা বলছে, সমুদ্রে মাছ ধরতে যেতে পারবো, আর 2-1 দিনের ভিতর সমুদ্রে নিম্নচাপটা কমে যাবে, বৈরী আবহাওয়া কমে যাবে, তখন আবার সমুদ্রে মাছ ধরতে, তখন আবার সমুদ্রে প্রচুর পরিমাণ ইলিশ অন্যান্য মাছ ধরা পড়বে, মাছের দামটা তখন সহনশীল হয়ে যাবে পাইকারি বাজারে। এই ছিল পটুয়াখালী নিউ মার্কেট পাইকারি বাজার থেকে আমার কাছে সর্বশেষ মাছের খবর। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে।